সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে, যেই সমস্যাতে ইলাস্ট্রেটরে প্রায় যারা কাজ করে তারা সবাই যেই সমস্যাতে পড়ে। তো আজকে আর কথা বাড়াবো না, সোজাসুজি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এবং যারা ইলাস্ট্রেটর অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে জানতে চান এবং শিখতে চান তারা আমার সাথে থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আমরা আজকে একটা ইমেজ তৈরি করব, লাইক এরকম। এই ইমেজটা তৈরি করার সময় কিছু সমস্যা তৈরি। এই ইমেজটা আজকে আমি পরিপূর্ণরূপে তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং এই সমস্যাগুলো সম্পর্কেও কিভাবে সমাধান করা যায় তাও বলে দেবো। ইমেজটার সাইজ হচ্ছে, এটা আমি কেটে দেই। এই যে এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। আর যার দেওয়া নাই সে ক্রিয়েট নিতে যাবেন। এখানে উইথে 1920, যেহেতু আমি আগে এই সাইজ দিয়ে কাজ করছি সেজন্য এখানে দেওয়া আছে। আর হাইটে 1080 পিক্সেল দিবেন এবং ইউনিট দিবেন পিক্সেল। আর্টবোর্ড একটি, ল্যান্ডস্কেপ অ্যাডভান্স অপশনে 300 পিপিআই আরবিজি কালার ডিফল্ট। ক্রিয়েট দিবেন 1920 1080। এটা সাধারণত এইচডির জন্য ব্যবহৃত হয়। আমাকে ক্লায়েন্ট যে ইমেজটা তৈরি করতে বলছে সেই ইমেজটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে তা আমরা তৈরি করব ইলিপ্স টুলের মাধ্যমে। ইলিপ্স টুল দিলাম, এইবার স্ট্রোক নান, কালার রেড, গ্রেডিয়েন্ট, রাউন্ড গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, খুব বড় করে নিই। এখানে কালার আছে হচ্ছে গিয়ে একটা, দুইটা কালার, বাট পার্ট হচ্ছে তিনটা পার্টের জন্য আমাদের গ্রেডিয়েন্ট স্লাইডার লওয়া লাগবে 4টা। তাহলে এইটা রেড, গ্রেডিয়েন্ট কমপ্লিট। কয়টা লাগবে? 4টা। চারটাই সমান দূরত্বে নিয়ে আসলো। এখন সেন্টারে আছে। এখন লাগবে ফন্ট গুলা লাগবে। এখন হচ্ছে প্রত্যেকটা সার্কেলের চারপাশে লাইন টুল দিয়ে লাইন আঁকতে হবে রাউন্ড আকারে। এই যে এইগুলা, এইগুলা চারপাশে দিতে হবে। এখন একটা একটা করে চারপাশে আঁকা তো ঝামেলা, সো রোটেট টুল দিয়ে আমি এটাকে কপি করে চারপাশে বানায় দেবো।
এখন আমি যে বলছিলাম ভিডিওর শুরুতেই যে একটা বড় সমস্যা আছে। এই যে আমরা এ বি অক্ষর যেগুলো লিখলাম এগুলো সব কিন্তু কিবোর্ডেই পাওয়া যায়, কিন্তু এই যে আলফা বিটা এগুলা কিন্তু কিবোর্ডে নেই। এগুলা জানানোর জন্যই, এই সমস্যাটা দেখানোর জন্যই আজকের ভিডিও তৈরি করা আমার উদ্দেশ্য। এটার জন্য প্রথমে টেক্সট অপশন নিতে হবে, তারপরে উইন্ডো, টাইপ, ক্লিপস। এখান থেকে কোন যে ক্যামব্রিয়া ম্যাথের ভিতরে দুটোটাই আছে, এবং এই যে যত প্রকার সিম্বল গুলো আছে কিবোর্ডের বাইরের, এটা আমাদের সাধারণত কিবোর্ডে পাওয়া যায় না, এবং ডিজাইন তৈরি করতে গেলে সিম্বলের প্রয়োজন পড়ে। এই সিম্বল গুলা পাইতে হলে আপনার উইন্ডোজ থেকে টাইপের ভিতরে গিয়ে গ্লিপস প্যানেল ওপেন করে নিতে হবে। গ্লিপস প্যানেল ওপেন করার পরে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত সিম্বলটা খুঁজে নিতে হবে। এখানে অনেক আছে। মনে রাখতে হবে আপনি কিন্তু সব ফন্টের ভিতরে সব লেটার পাবেন না। যেমন আমরা যদি আরেকটা ফন্ট চেঞ্জ করি, সেঞ্চুরি নেই, সেঞ্চুরির ভিতরে আছে এই যে এই কয়টা, ওদিকে ক্যামব্রিন ম্যাথের ভিতরে আছে আরো বেশি, যার কারণে আমি ওটা ব্যবহার করি ক্যামব্রিয়া ম্যাথ। এখানে আমি পেয়ে যাব আমার আলফা আর বিটা। লেটস সার্চ, খোঁজো খোঁজো, এইখানে থাকার কথা, দেখি খোঁজো খোঁজো, এই যে আলফা আর বিটা পেয়ে গেছি। এই হচ্ছে আমার আলফা আর এই হচ্ছে আমার বিটা। এখন সমস্যা হচ্ছে অন্যান্য সবকিছুতে অ্যালাইন করতে পারছি, রোটেট করতে পারছি, কিন্তু এইগুলো তো আর অ্যালাইন রোটেট করে হবে না। যদি আমি এটা রোটেট করতে যাই তাহলে আমার টাইপ অপশনে গিয়ে পাথ টাইপ করে তারপরে রোটেট করতে হবে। এই যে টাইপ অপশনের ভিতরে টাইপ অন এ পাথ টুল, এই টুল ব্যবহার করে আমার রোটেট করতে হবে। এবং যদি আমি এই টুল ব্যবহার করে রোটেট করতে যাই তাহলেও আমার সময় লাগবে, পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে। তো এর থেকে আমার মনে হয় এগুলোকে আমি ধরে ধরে নিয়ে যদি ডুপ্লিকেট করে করে বসায় দিই তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে ধরে ধরে নিয়ে ডুপ্লিকেট করে বসায় দিই। এখন প্রশ্ন হইতে পারে, আপনারা ভাবতে পারেন এই স্ট্রোক গুলা রোটেট করে দিছি, তাহলে আলফাও রোটেট করে দিই, দেখি আলফা রোটেট করে কি হয়। যদিও আমার রোটেট করার কোনো ইচ্ছা নাই, শুধু দেখার জন্যই আলফা রোটেট করে দেখতেছি। কপি ডি ডি ডি, দেখছেন রোটেট করার কারণে কি হয়েছে, সব উল্টা পাল্টা হয়ে গেছে। এইটার লেজ হলো ডানে, এইটার লেজ চলে গেছে বামে, এই জন্যই রোটেট করলে হবে না। এখন এইটা ঠিক করা সম্ভব পাথ টুলের মাধ্যমে। শর্টকাট সেরে ফেলবো, শর্টকাট বলতে ম্যানুয়ালি করবো।
একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো কমপ্লিট। আশা করি কখনো কোনো সিম্বলের যদি প্রয়োজন পড়ে আপনারা। তো আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই বাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং যদি আপনাদের মনে হয় কোনো প্রয়োজনীয় কোনো ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমি অবশ্যই সহযোগিতা করব। থ্যাংক ইউ। টাটা।